আজকে শেয়ার করব কচি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই হচ্ছে কচি মিষ্টি কুমড়াটা। এখন আমি মিষ্টি কুমড়াটাকে কেটে নিব। তো আমি কিন্তু উপরের খোসাটা ফেলে দেইনি, রেখে দিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়াটা একদমই কচি তাই আমি উপরের অংশটা ফেলে নেই। পাতলা স্লাইস করে কেটে দিয়েছি এবং সাথে 2টা আলু নিয়েছি। এই হচ্ছে ইলিশ মাছ, যেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছের যে পরিমাণ দাম, ধরতে গেলেই তো ছ্যাঁকা লাগে। তো যাই হোক, বলে তো আর লাভ নাই। তো আমি এই সাইজটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় সাইজও নিতে পারেন। এখন একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। তেলের পরিমাণ কিন্তু কম দিয়েছি এবং মশলার পরিমাণটাও আমি কম দিয়েছি। এখন পেঁয়াজটা ভাজা হলে আমি আস্ত কিছুটা রসুন কলি দিয়ে দেব। আজকে আমি রসুনটা বেটে দিইনি, আস্তই দিয়েছি। এখন রসুনটাকে হালকা করে একটু ভেজে নিব। এখন দিয়ে নিচ্ছি জিরা বাটা, আদা বাটা, অল্প কিছুটা পেঁয়াজ বাটা ছিল, তো সেটাও আমি দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে নিব, না হলে নিচে লেগে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি পানি। এখন একটু নেড়ে নিয়ে শুকনা যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি, আস্ত দিয়েছি কিছুটা এবং কিছুটা ভেঙেও দিয়েছি। কাঁচামরিচে কিন্তু ভালো একটা ফ্লেভার আনে। এখন একটু নেড়ে নিব। তো এখন হলুদ মরিচের গুঁড়া আমি দিয়ে নিব। দিয়ে নিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপরে এখন দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে নেব মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে মশলাটা ভালোভাবে আমি নেড়ে নিব। একটু করে পানি দিব। অল্প করে করে পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে নিচ্ছি। এখন মশলাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলেই আমি যে মাছটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাই আমি একটা একটা করে দিয়ে দিব। তো অনেকে ভেজে নিয়ে রান্না করে, আমি কাঁচা এভাবেই রান্না করি। ভেজে নিয়ে রান্না করলে একরকম স্বাদ লাগে, আর এভাবে কাঁচা রান্না করলে আরেক রকম স্বাদ লাগে। তো আমি কিন্তু বেশি সেদ্ধ করে নিব না, জাস্ট 5 মিনিটের মতো একটু রান্না করে নিব। মাছটা দিয়ে 2 মিনিট পরেই উল্টিয়ে দেব। 2 মিনিট পরেই আবার মাছটিকে আমি একটা একটা করে উঠিয়ে নিব। মাছটা বেশি সেদ্ধ করে নিলে ভেঙে যাবে, এজন্য জাস্ট মশলাটা যেন মাছের ভিতরে যায় সেভাবে একটু রান্না করে নিতে হবে। পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই মাছটাকে আবার উঠিয়ে নিতে হবে। তো এই দেখেন আমি একটি একটি করে সব কয়টা মাছ আমি উঠিয়ে নিয়েছি। সবগুলো মাছ ওঠানো হয়ে গেলে আমার বাকি যে মশলাটা থাকবে এই মশলাটার মধ্যেই কেটে রাখা তরকারিগুলো আমি দিয়ে দিব। তো মিষ্টি কুমড়োর পিসগুলো আমি একটু বড় বড় করে রেখেছি, সমস্যা নাই, এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়াটা অনেক কচি, এর জন্য আমি একটু বড় করে কেটে দিয়েছি এবং উপরে খোসাটাও ফেলিনি যেহেতু অনেক কচি। এখন ভালোভাবে আমি নেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই দেখেন ঢেকে নিয়ে এভাবে ভালোভাবে রান্না করতে হবে। একটু করে পানি দিয়ে দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে সেদ্ধ করে নিতে হবে। বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভর্তা হয়ে যাবে। মোটামুটি একটু সেদ্ধ হলেই হবে। এই দেখেন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি সেদ্ধ একটু কম করে নিয়েছি, তারপরেও অনেকটা ভেঙে ভেঙে গেছে, একটু বেশিই সিদ্ধ হয়ে গেছিলো রান্নার শেষে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন। আমি আমার মন মতো দিয়েছি, যতটা আমার লাগবে এতটুকু দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব যতক্ষণ না বলক আসবে। বলক চলে আসলে একটু ভালোভাবে জাল করে নিব। লবণটা একটু চেক করে নিব, মাছ দেওয়ার আগে লবণটা চেক করে নিতে হবে, না হলে মাছ দেওয়ার পরে লবণ দিলে মাছগুলো ভেঙে যায়। তো আমি কিন্তু ভালোভাবে জাল করে নিয়েছি, লবণটাও ভালোভাবে চেক করে নিয়েছি। আমি একটি একটি করে মাছ দিয়ে দিব সবগুলো। মাছগুলো সাবধানে দিব, কারণ ইলিশ মাছ একটু নরম হয়ে থাকে, তার উপরে কাঁচা মাছ রান্না করেছি তো আরও নরম, এই জন্য আস্তে করে দিতে হবে। তো আমি আজকে যে মাছটা দিয়ে রান্না করতেছি এই মাছটাই 1000 টাকা কেজি করে আনছে। আমি ইলিশ মাছ রান্না করতেছিলাম না কি রান্না করতেছিলাম একটু বুঝতেছিলাম না, কারণ তেমন একটা ঘ্রাণ আসতেছিল না। এখনকার ইলিশ মাছ খাইলে মনেই হয় না যে ইলিশ মাছ খেয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে বেড়ে দেখাবো যে কেমন হয়েছে। এই দেখেন আমি বেড়ে নিয়েছি।
মিষ্টি কুমড়াটা একদমই গলে গিয়েছিল আর খেতে এতটা মজার ছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখেন, এভাবে রান্না করলে অনেক মজার হয়। তো সবাই ভালো থাকবেন।